আমার ওয়াইফ দুপুরে লাঞ্চ নিয়ে আসলো, আসার পরে একজনে খবর দিল, মানে আমার ওয়াইফের ওর বাচ্চা ওই স্কুলে ওই ক্লাসে পড়ে, ওনার খবর দিল যে স্কুলে কি একটা গ্যাঞ্জাম হয়েছে, তাড়াতাড়ি আপনি আসেন। তো ওই মহিলা ওনারা পরিষ্কার করে বলে নাই যে কি হয়েছে। তো আমার ওয়াইফ বোরকা টোরকা পিন্দা আবার গেছে, যাইতে যাইতে আরেকজনে বলতেছে যে ওইখানে নাকি কি একটা দুর্ঘটনা হয়েছে। তো আমার ওয়াইফ বললো আপনি থাকেন না, আমি আগে যাই, আগে আমার পোলারে দেখি কি অবস্থায় আছে। পরে আমি নামাজেতে বারইছি, বারণের পরে হুমায়ের দাদি বলতেছে তুমি এনে দাঁড়ায় রইছ, ওদিক দেখ তো হুমায়ের রে বাপ্পিরে পাইতেছে না। কি হয়েছে মামি? বিমান পড়ছে মাইলস্টোন স্কুলে। তো মাইলস্টোন স্কুলে বিমান পড়ছে মানে এইটা শূন্য আমি পাগলের মতো খালি কোনোরকম একজনে দিয়ে দোকানটা বন্ধ করে আমি এই লুঙ্গি আর একটা গেঞ্জি ছিল এটা পিন্ধে দৌড় দিছি। যাইয়া দেখি দুনিয়ার মানে অনেক লোক, কাউরে সহজে ঢুকতে দেয় না। আর কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স বাড়িতেছে, আর্মি গাড়ি বাড়িতেছে। তখন আমি বললাম বাইরে আমার ছেলে ভিতর আছে, আমারে যাইতে দাও। পরে আমারে যাইতে দিল। আমি এমনও অসুস্থ রুগী দৌড়াদৌড়ি করতে পারি না, আস্তে আস্তে হাইটে হাইটে যাইতেছি। যাইয়া যখন দেখলাম যে আমার সন্তানের ক্লাসরুমের সামনে আগুন জ্বলতেছে, তখন আমি আরও বাড়ি হয়ে গেলাম, মানে বরফের পাথরের মতো বাড়ি হয়ে গেলাম। আমার শরীর আর চলে না। নির্ঘাত আমার ছেলে পুরা ছাই হয়ে গেছে। কিন্তু এত কষ্টের মধ্যে একটা কথা বলবো যে আল্লাহর একটু করুণা ছিল যে আমার ছেলের আমি নিজে হাতে দাফন দিতে পারবো, বা আমার ছেলের জলসানো চেহারা দেখতে পারবো। ওর তো আর আগের চেহারা আমি দেখতে পারিনি। বললাম না, রবিবার দিন 4টার সময় আমার সন্তান ডাকছে, তারপরে ওই জলসানো চেহারা তাও কোথায় দেখছি? স্কুলের ভিতরে এমন কোনো জায়গা প্লেস নাই যে আমরা দৌড়ে না গেছি। আমার ওয়াইফ পাগলের মতো দৌড়েছে, আমার মা কোথাও পাইলাম না, দাঁড়ায় রয়েছি। পরে আমার খালাতো ভাই আরফান আলী ফোন দিল যে ভাই তোমার ছেলে ইউনাইটেড হাসপাতালে আছে। বুকের উপরে থেকে 2 হাত, কান টান, মাথা, পিছনে সব পুড়ে গেছে, কিন্তু বুকটা আর এমনি পুরো দেখা যায় যে মোটামুটি পুরো শরীর ভালো আছে। তখন আমি ভাবলাম যে হালকা জলসান যেহেতু হ্যাঁ এইখানে পড়ছে, সম্ভবত হ্যাঁ বাইরে টাইরে ছিল বা বাইরে থাকার কারণেই ওর লাশটা তেমন পড়ে নাই। ডাক্তার বলল যে কে কি বললো জানি না, কিন্তু আমি যেটা বলতেছি আপনার ছেলের অবস্থা ভালো না। 6টার পরে সম্ভবত আমার ডাক দিছে, গেলাম ডাক্তারের কাছে। আমার বাচ্চা আছে না নাই, মনে আর নাই। আমার সন্তানের মৃত্যুর কথা শূন্য আমার বুকে কোনো কষ্টের ছোঁয়া নাই। মনে হয় যে কে মরছে, কেউ না। যে মরছে আমার কেউ না। যদি কেউ হইতো তো শান্ত থেকে আমি ডাক্তারের সাথে কথা বলতে পারতাম না।